আপনারা ওনাকে তাড়াতাড়ি নিয়ে আসুন প্লিজ। হয়তো কোনো ব্লকেজ থাকতে পারে, আমার মনে হয় অ্যাঞ্জিওপ্লাস্টি করাতে হতে পারে। ওনাকে নিয়ে আসুন, আমি যাচ্ছি। বাবা বাবা প্লিজ তুমি এরকম টেনশন করো না, একটু শান্ত হও। ভগবান, দৃশ্য দেখালে তুমি, আমি তো এরকম চাইনি। দাদা 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 তুই এরকম করিস না দাদা, এরপর তো তুই অসুস্থ হয়ে পড়বি দাদা। আমি তো চেয়েছিলাম সবাইকে নিয়ে একটু সুস্থ থাকতে, আমার সন্তানরা সবাই যেন একটু ভালো করে থাকে। সেখানে একটা সন্তান যদি চলে যায়, ওর যদি কিছু হয়ে যায়, তাহলে আমি বাবা হিসাবে কি করে থাকবো? বড়বাবু তুই দয়া করে তোর ঘরটাতে যা এখন। রবি তাকে খবর দিকটা কখন আসবে জান, এক্ষুনি ফোন করবো। কি আমি মাকে ফোন করেছিলাম, মা রাস্তাতেই আছে, একটু পরেই চলে আসবে। তুই এখন তোর ঘরে গিয়ে বিশ্রামটা কর। দেখ আমরা তো এখানে সকলেই আছি, বিজেতা বাবুর কিচ্ছু হবে না। পিসিমণি নিয়ে যান বড়বাবুকে ঘরে। দাদা দাদা চল ঘরে চল, ঘরে চল দাদা। রাঙা বলছি বড় বৌদি এখনো ঘরেই আছে। আচ্ছা শোনো, মেজদা ভাইকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে যাক, কিন্তু বড় বৌদিকে কিন্তু কোনোভাবেই ছাড়া যাবে না। সে তো কিছুতেই চাইবুক না, ওর সাথে অনেক হিসাব তো বাকি আছে। এই সব কিছুর মূলে আসলে বড় বৌদি, ওই আসল প্যাচটা কষেছে। এক্স্যাক্টলি, ভাইয়া খারাপ হতে পারে, কিন্তু এত নোংরা একটা ষড়যন্ত্র যে বড় বৌদি ছাড়া আর কেউ করতে পারে না। আস্তে আস্তে আস্তে, কি হলো মানুষটা? ও বাবা গো, মানুষটার কি হলো গো? রাঙা দেখ, রাঙা এই চাপে মানুষটা মরেই যাবে। বাবা বাবা কোথায়? বাবা আপনি একটু বেরিয়ে এসে দেখুন আপনার ছেলের কি অবস্থা, ওকে বাঁচাবেন না বাবা। মেজ বৌদি প্লিজ এরকম কান্নাকাটি করে সিন ক্রিয়েট করে আমার বাবার উপর প্রেশার ক্রিয়েট করো। আমরা মানবিক বলেই কাজটা করছি। এখন এইসব কথা বলে লাভ নেই। তুই কি গাড়িটা বের করেছিস? হ্যাঁ বের করেছি, বের করলাম। হাতটা কাঁধে রাখ, হাতটা কাঁধে রাখ। রাঙামতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।